হ্যালো সবাইকে স্বাগতম আমার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের 6 নম্বর লেকচারে। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস থিম কি জিনিস। ওকে, লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা আমাদের সাইটে যাব। তো এখন আমরা আমাদের সাইটে কিভাবে যাব? প্রথমে লিখব লোকাল হোস্ট। অবশ্যই যেন আমাদের লোকাল সার্ভারটা যেন অবশ্যই অন থাকে। যদি এই দুটো যদি স্টপ থাকে তাহলে কিন্তু আসবে না। হ্যাঁ, একটু প্র্যাকটিক্যাল দেখেই নিই। দুটি স্টপ। ওকে, এখন আমরা যদি এখানে লিখি এন্টার, কিছুই পাচ্ছে না। কিন্তু এখন আমরা যদি দুটোকে স্টার্ট করে দিই আবার, ওকে, এখন আমরা যদি আবার রিলোড দেই আমাদের আবার ডিজাইন এসে পড়ছে। তো সবসময় খেয়াল রাখতে হবে এই দুইটা যেন অবশ্যই রানিং থাকে, অবশ্যই অ্যাপাচি এবং মাইএসকিউএল। এখন আপনাদের হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে অ্যাপাচি কি জিনিস, মাইএসকিউএল কি জিনিস। ভালো একটা কোশ্চেন এটা, যে অ্যাপাচি আর মাইএসকিউএল কি। অ্যাপাচি হচ্ছে মূলত যে আপনার মেইন সাইট থেকে ডেটাবেজে তথ্য আদান প্রদানের যে প্রক্রিয়া সেটাই হচ্ছে অ্যাপাচি। তো মেইন সাইট, মেইন সার্ভারে যে মেইন ডেটাবেস থাকে সেখানে, এটা হচ্ছে আমাদের সার্ভারের মেইন ডেটাবেস। এখানে কি কি কমান্ড আসছে সব কিন্তু ডেটাবেসে জমা হচ্ছে। তো এই আসা যাওয়া প্রক্রিয়াটার নামই হচ্ছে অ্যাপাচি। আর মাইএসকিউএল ব্যাপারটা হচ্ছে ভিতরে আমরা যদি যাই, এখানে যতগুলো কন্টেন্ট আছে, যতগুলো টেবিল আছে, টেবিলের ভিতর যেসব তথ্যগুলো আছে এই তথ্যগুলো মাইএসকিউএল ভিত্তিতে আছে। তো এই দুটো যদি রানিং থাকে তার মানে আপনার ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের তথ্য আপনার সার্ভারে যাচ্ছে, প্লাস সার্ভার থেকে আপনার প্রয়োজনীয় তথ্য সামনে আসছে। এই প্রক্রিয়াগুলো যদি একটাতেও যদি কোনো প্রবলেম হয় তাহলে সাইট ডাউন। জিনিসটা মাথায় রাখতে হবে। এমনকি এই সূত্র ধরেই পৃথিবীর ওয়ার্ল্ডের সবগুলো ওয়েবসাইটই চলে। অ্যাপাচি, দেন মাইএসকিউএল। হতে পারে যে ভিতরের ডেটাবেজের ল্যাঙ্গুয়েজ অন্যরকম হতে পারে, বাট থিওরিটাই এরকম যে একটা আসা যাওয়ার লাইন থাকতে হবে প্লাস একটা ডেটাবেস থাকতে হবে। দ্যাটস ইট। যাই হোক, এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব। এটা হচ্ছে মেন সাইটের ফ্রন্ট এন্ড। এখন আমরা সাইটের ব্যাক এন্ডে যাব। ব্যাক এন্ডে লোকাল হোস্ট, দেন আবার সেই ডিরেক্টরির নাম, এরপর যেটা দিব wp অ্যাডমিন, হিট এন্টার। ওকে, তো এখানে আমরা ইউজার নেম অথবা আমি যে মেলটা দিয়েছি সেটাও দিতে পারি। তো ইউজার নেমই দেই, ইউজার নেম, দেন এখানে পাসওয়ার্ড, হিট এন্টার। ওকে, এখন আমরা আছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, যেটাকে বলা হয় মেইন ড্যাশবোর্ড। তো এখানে এটা হচ্ছে একটা সাইটের ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে একটা সাইটের ব্যাক এন্ড। তো আমরা ব্যাক এন্ডে কি কি কাজ করবে এগুলো সব ফ্রন্ট এন্ডে জমা হবে। আর এই ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের তথ্যগুলো জমা থাকবে সব আমাদের এই ডেটাবেজের এইখানে সবগুলো তথ্য জমা থাকবে। এটাই হচ্ছে সব সাইটের সব থিওরি। এটাই ওয়েবসাইট যেটাই বলি না কেন সেম থিওরি এটাই। যাই হোক, তো আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম। ওয়ার্ডপ্রেস থিমটা কি? আসলে এখানে যে ডিজাইনটা আমরা দেখছি, যেই ইন্টারফেসটা দেখছি, এই ইন্টারফেসটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম একটা। হ্যাঁ, এখানে সাইডে সাইড বার, দেন এখানে কিছু পোস্ট, এখানে কিছু লেখা, এগুলো সবই আসছে। এগুলো কিন্তু একটা ডিজাইন, আর এই ডিজাইনটাকেই বলা হয় মূলত ওয়ার্ডপ্রেস থিম। আর এই ওয়ার্ডপ্রেস থিমটা তাহলে কোথায় থাকে? ওয়ার্ডপ্রেস থিমটা থাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন, তার ভিতরে থিমস নামক একটি ট্যাব আছে সেখানে। এখানে হচ্ছে বিভিন্ন রকমের ওয়ার্ডপ্রেস থিম আছে। এই ওয়ার্ডপ্রেস থিমগুলোই হচ্ছে, মানে ওয়ার্ডপ্রেস থিম হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এক একটা ডিজাইন। এখানে ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন ভাবে তিনটা ডিজাইন আছে। এটা 2017, 2015, 2016। তো এই এক একটা হচ্ছে এক একটা ডিজাইন। আর এই ডিজাইনগুলোকেই ওয়ার্ডপ্রেস থিম বলা হয়। সো দ্যাটস ইট ফর টুডেস লেকচার।
আশা করি নেক্সট লেকচারে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে ধন্যবাদ।